গাইস আজকে আচার খেতে খেতে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। তো আমার আচার খাওয়ার জীবনটা নিয়ে আজকের দিনটা কি করে কাটালাম সেটাই তোমাদেরকে বলবো। চলো গাইস ঘটনাটা তোমাদেরকে শুরু থেকেই বলি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বিল্ডিং এর সামনে বসে একটু স্প্রাইট খাচ্ছিলাম। স্প্রাইট খেতে খেতে হঠাৎ করে কি একটা মনে হতেই বোতলটা রেখেই চলে গেলাম 5 কোটি টাকার ঢালাই রাস্তার উপর। ওখানে গিয়ে দেখলাম ও মাই গড, এখানে তো মাছ ধরা হচ্ছে। কারণ গাইস এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা ছেঁচে দিয়েছিল, ওই জন্য এই পুকুরটায় নেমে সবাই মাছ ধরছিল। ওই জন্য ঢালাই রাস্তার ধারে বসে আমিও একটু ওদের মাছ ধরা দেখতে লাগলাম। তারপরে বেশ কিছুক্ষণ বসে বসে মাছ ধরা দেখতে দেখতে আমার পাটা ব্যথা হয়ে গেল। ওই জন্য একটা ভ্যানের উপরে গিয়ে বসে পড়লাম। তারপরে বেশ কিছুক্ষণ ভ্যানের উপরে বসে পা দোলা দিতে দিতে দেখলাম ও মাই গড, ডাব একটা কি নিয়ে চলে যাব। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? গাইস তারপরে ডাবের ওই রকম কথা শুনে আমি আর ওখানে বসলাম। ওখান থেকে উঠে আমি চলে গেলাম আফ্রিকার জঙ্গল। কারণ ওখানে ছিল আমার একটা দাদুর 1 বিঘে জমি। তারপরে জঙ্গলে গিয়ে দেখলাম দাদুটার একটা নাতি এসে ডাবের জুস খাচ্ছে, কারণ ওর নাকি কয়দিন ধরে পাতলা পায়খানা হচ্ছিল ওই জন্য। ও মাই গড গাইস, তারপরে এখানে আর দেরি করলাম না, আমি চলে গেলাম আমাদের বিল্ডিং এর সামনে। কারণ দুপুর 12টা বেজে গিয়েছিল আর আমি চলে যাব গোসল করতে। তাই বিল্ডিং থেকে একটা গামছা নিয়ে বিল্ডিং থেকে নামতে নামতে আমার সাথে হয়ে গেল ও মাই গড, কেউ দেখেনি তো গাইস। তারপরে গোসল করে এসে চুলে শাহরুখ খানের মতন স্টাইল মারতে গিয়ে এরম হয়ে গেল। তাই আর শাহরুখ খানের মতন স্টাইলটা হলো না, হিরো আলমের মতন চুলটা এরকম করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা লাথি দিবে। বাই বাই।